হ্যালো ফ্রেন্ডস, গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজ কিন্তু আমি সন্ধেবেলা থেকে ব্লগটা চালু করলাম। সন্ধেবেলা ঠিক না, ওই রাত্রি 8:30 মতন বাজে। আমি এখন এসেছি হচ্ছে রান্নাঘরে রাত্রে খাবারটা বানাবো বলে। আসলে আজকে দুপুরবেলা না আমি সেইভাবে তেমন কিছু রান্না করিনি। ওই ফ্রিজে যা ছিল সেই সমস্তই সব বের করেছি, গরম করেছি, শুধুমাত্র ভাতটা করেছিলাম। তো রাত্রে কিছু নেই। আর অনেক দিন হলো না পরোটা বানাইও না। এই সকালবেলা এত প্রচণ্ড গরমে আর পরোটা বানাতে ইচ্ছা করে না, তো সেই কারণে অনেক দিন হলো পরোটাও বানাই না। তো ভাবলাম যে আজকে রাত্রে যখন তেমন কিছু নেই, তাহলে আজকে একটু আলু পেঁয়াজ ভাজা আর পরোটা রাত্রিবেলা বানাই। হয়ে গেছে আমার আলু পেঁয়াজ ভাজাটা করা। এবারে আরও কিছু টুকিটাকি কাজকর্ম আছে, সেগুলো সেরে তারপরে ময়দাটা মাখবো। ভাজাটা করে রেখে চলে এসেছি ঘরে। রান্নাঘরে প্রচণ্ড গরমও লাগছিল, একটু ফ্যানের তলায় না এসেও পারা যাচ্ছিল না। আর না প্রচুর জামা কাপড় দলা হয়ে পড়ে রয়েছে, সেগুলো ভাঁজ করা হয়নি। তো ভাবলাম যে এখন যখন হাতে সময় আছে তাহলে জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে গুছিয়ে নিই। আর এই জামা কাপড় ভাঁজ করা কিন্তু একটা বড় কাজ। এই জামা কাপড় ভাঁজ করে জায়গায় জায়গায় তোলা, এটা হয়ে গেলে যেন মনে হয় একটা বড় কাজ হয়ে গেল। জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে জায়গায় তুলে চলে এসেছি এবারে রান্নাঘরে। ময়দাটা এবার মেখে নেব। আর লুচি বা পরোটার ময়দা মেখে মিনিট 15-20 একটু রেস্টে রেখে দিলে ভালো হয়। তো সেই জন্য একটু আগেই মাখছি ময়দাটা। ময়দাটা তো মেখে রেখে গেছিলাম বেশ অনেকক্ষণ আগেই। আর এবারে রাত্রে খেতে দেওয়ার সময় হয়ে গেছে, তো সেই জন্য চলে এসেছি আর বেলে নিচ্ছি পরোটাগুলো। আগে আমার ছেলেরটা বেলছি, ওকে ভেজে দিয়ে দেবো, দিয়ে তারপরে আমাদের দুজনেরটা ভাজবো। আমার ছেলেকে তো আগেই দিয়ে দিয়েছিলাম, আমার ছেলেরটা নিয়ে আমার ছেলে অনেকক্ষণ আগেই চলে গেছে। আর এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে আমার বরেরটা। আমারটা এখনো বেলিনি, আমারটা এবারে বেলবো তারপর ভাজবো। গুড মর্নিং। পরের দিন সকাল থেকে আমি কিন্তু আবার ব্লগটা কন্টিনিউ করছি। আর আজকে আমাদের এই সামনের ফ্ল্যাট যেটা হচ্ছে সেটাতে ঢালাইয়ের কাজ চলছে। আর যেদিন যেদিন এই ফ্ল্যাটের ঢালাইয়ের কাজ হয় না, সেদিন আমাদের ভীষণ অসুবিধা হয়। প্রথম তো ওই ঢালাই মেশিনটা চলে, সেটার তো প্রচণ্ড পরিমাণে আওয়াজ। আর তারপরে এত বালি সিমেন্ট যে নিচের জানলা ওপরের জানলা কোনো কিছুই আর সেদিন খোলা যায় না। আর জামা কাপড়ও না ছাদে মেলি একদম ছাদের ভেতর দিকটায়, কারণ ওই সামনের দিকে জামা কাপড় মেললে না জামা কাপড় একদম পুরো ধুলো ধুলো হয়ে যায়। পরের দিন আমাদের গেটের সামনেটাও প্রচণ্ড নোংরা হয়, সেই সাথে সাথে জুতোয় আমাদের বারান্দাটাও নোংরা হয়। তবে কাজের পরে ওনারা আমাদের গেটের সামনেটা ভালো করে ঝাড় দিয়ে জল ঢেলে পরিষ্কার করে দিয়ে যায়, এটাই যা শান্তি। ওপর থেকে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি, রান্নাটাও শুরু করে দিয়েছি। আজকে করব হচ্ছে মটন। আর এখানে এই যে আলুটাও ভাজা করতে বসিয়ে দিয়েছি। আলুটা ভাজা করে তুলে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজটা। পেঁয়াজ আর টমেটোটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি মটনটা। আজকে আর খুব বিশেষ কিছু রান্না করব না, মটনটাই একটু পাতলা পাতলা করে রান্না করব। আর সত্যি কথা বলতে কি, আমাদের বাড়িতে সবাই মটন এত ভালো খায় যে মটনের পাতলা ঝোল থাকলে পাতে আর অন্য কিছু সবজিপাতি না হলেও চলে। যে সমস্ত নতুন বন্ধুরা আমার আজকের ব্লগটা দেখছো, তোমাদের যদি আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তোমাদের কাছে। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মটনটা কষানো আমার হয়ে গেছে, আলুগুলোও দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে এর সাথে একটুখানি কষিয়ে নেব। আর গরম জলটা হয়ে গেলেই দিয়ে দেবো প্রেসারে। মটনটা সিটিতে বসিয়ে দিয়েছি। আর আমার ছেলে এখন বানাচ্ছে হচ্ছে ম্যাঙ্গো গ্লুকন্ডি। তো এই ম্যাঙ্গো গ্লুকন্ডিটা না এখানে আমাদের লোকাল দোকানে কোথাও পাওয়া যাচ্ছিল না, তারপরে অর্ডার দিয়েছে হচ্ছে অ্যামাজনে। আর এক্ষুনি ডেলিভারি করে দিয়ে গেল অ্যামাজন থেকে, তাও সেই জন্য বানাচ্ছে।
অনেক দিন থেকে ওয়েট করে বসে আছে এই ম্যাঙ্গো গ্লুকন্ডিটার জন্য। নিম্বু পানিটা ও একদম খেতে চায় না, আমার আবার নিম্বু পানিটা খেতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্য অর্ডার করেছে দেখছি ম্যাঙ্গো আর একটা নিম্বু পানি। এবার আমি বলেছিলাম অ্যামাজনে শুধু ম্যাঙ্গোটা অর্ডার করতে, নিম্বু পানিটা তো সব জায়গাতেই পাওয়া যায়। আমি এদিকে মাসের বাজারের লিস্টেও একটা নিম্বু পানি লিখে দিয়েছি, আর এদিকে আমার বড় দেখছি আবার ম্যাঙ্গোটার সাথে আর একটা নিম্বু পানি অর্ডার দিয়ে দিয়েছে। আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে। আর আমি পুজো করতে করতে আমার বর ভাতটা সবার গুছিয়ে নিয়ে চলে এসেছে। আজকে যেহেতু রবিবার, ও বাড়িতে আছে। তো যাই হোক, আজকে একদম পুরো বাড়া ভাত মুখের সামনে, আমার আর ভাতটা বাড়তে হলো না। তো দুপুরের খাওয়া দাওয়ার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।